হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুরের রসের পায়েস। শীতকাল আসলেই এই খেজুরের রসের কথা আমাদের সবারই মনে পড়ে যায়। আর খেজুরের রস দিয়ে আমাদের সবার বাড়িতে বাড়িতে কিছু না কিছু তৈরি হয়েই থাকে। তাই আজকে আমরা খেজুরের রস দিয়ে বানালাম আমাদের বাসায় পায়েস। আমি এখানে 3 লিটার খেজুরের রস জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে অনেকটাই কমে গিয়েছে জাল দিতে দিতে। এবার এখানে আমি চায়ের কাপের 1 কাপ এবং আধা কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাও চাল দিয়ে দিলাম। চিনি গুঁড়ো পোলাও চাল দিয়ে এই পায়েসটা তৈরি করলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর খুবই ভালো লাগে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। গরম মশলার ভিতরে আমি দিলাম দারচিনি আর এলাচি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর এর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি দিয়েছিলাম আধা লিটার জাল করে রাখা তরল দুধ। এই দুধটা কিন্তু আপনারা না দিলেও পারেন, কিন্তু দিলে স্বাদটা খুবই ভালো হয়। এটা খুবই অপশনাল, যার যার ইচ্ছে হবে দিবেন আর যার ইচ্ছে হবে না দিবেন না। আচ্ছা, এর ফাঁকে সবাইকে বলে রাখি, আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন প্লিজ সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন সকল ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমে দেখতে পান। তারপর এখানে আমি দুধ দেওয়ার পর সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর কি। তারপর এখানে আমি দিয়ে দিব নারকেল কোরানো। এখানে আপনারা চাইলে বাদাম কিশমিশ এসবও দিতে পারেন, কিন্তু আমি কিছুই দিইনি, শুধু নারকেল কোরানো দিয়েছি। আর এটাও কিন্তু একদমই অপশনাল, নারকেল কোরানোটা দিলেও আপনারা পারেন, না দিলেও পারেন। নারকেল কোরানোটা দিলে আমাদের বাসার সবাই খেতে একটু পছন্দ করে, এই জন্য আমরা নারকেল কোরানোটা এখানে ব্যবহার করেছি। আপনারা যদি নারকেলটা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে, আর কারো বাসায় যদি না থাকে তাহলেও চলবে। এই তো আমাদের পায়েসটা মোটামুটি তৈরি হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এরকম একটু পানি পানি থাকতেই নামিয়ে নেবেন, কারণ এটা কিন্তু নামানোর পরেও অনেকটা টেনে যাবে। আর পুরোপুরি একদম জাউ ভাতের মতো হয়ে গেলে কিন্তু টেনে, তখন আর খেতে ভালো লাগবে না। এমন থাকতে একটু নামিয়ে নিলে খেতে একটু ভালো লাগে আর কি। আর এটার আরও একটা ইজি প্রসেস আপনাদেরকে আমি বলে দিই। প্রথমে খেজুরের রসটা জাল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো যেতটুকু রস নেবেন, মানে সেই পরিমাণ মতো যদি আপনারা চাল দিয়েও এই রসটার পায়েস তৈরি করে ফেলতে পারেন। এটা খুবই ইজি, আর কোনো কিছু ব্যবহার করতে হয় না, কিন্তু তারপরও আমরা আমাদের স্বাদের জন্য রুচির জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি, এই আর কি। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।